শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ পড়া শুরু হয়েছে। ব্যাপারে আরো তথ্য জানবো আমরা সহকর্মী মাইনুল মারুফের কাছ থেকে। মাইনুল মারুফ, একটু জানাবেন, আদেশ পড়া তো শুরু হলো, নতুন কি তথ্য পাওয়া গেল এই প্রসঙ্গে? শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আপনি যেমনটা বলছেন যে আদেশ পড়া শুরু হয়েছে এবং আজকে যে অভিযোগ গঠন হবে এবং যদি অভিযোগ গঠন হয় তাহলে এই মামলার পরবর্তীতে সাক্ষ্য গ্রহণের যে প্রসিডিং সেখানে যাবে। অর্থাৎ আজ যদি শেখ হাসিনার বিচার শুরুর যদি আনুষ্ঠানিক বিচার শুরুর ক্ষেত্রে আদালত যে আদেশ দেবেন তার উপর নির্ভর করছে পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে কিনা। এবং ইতিমধ্যে আদেশ পড়া শুরু হয়েছে। যদি আদেশে যদি শেখ হাসিনার বিরুদ্ধে এবং অন্যান্য যে আসামি রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়, হয়তো আগস্টের শুরুতে সাক্ষ্য গ্রহণ হবে। এবং এর আগে আমরা দেখেছি যে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন কিন্তু এর আগে শুনানি করেছে এবং শেখ হাসিনা সহ বাকি যারা আছেন তাদেরকে সুনির্দিষ্ট 5টি অভিযোগ কিন্তু অভিযুক্ত করা হয়েছিল এবং সেই 5টি অভিযোগের পর ভিত্তিতেই কিন্তু এখানে অভিযোগ গঠনের শুনানি করেন। পরবর্তীতে শেখ হাসিনার যে আইনজীবী তিনিও কিন্তু শেখ হাসিনার অব্যাহতি চেয়ে আবেদন করেন এবং তিনি শেখ হাসিনাকে নির্দোষ দাবি করেন এবং নির্দোষ দাবি করে তিনি শেখ হাসিনাকে এই মামলা থেকে অব্যাহতি চান এবং এর পরবর্তীতে কিন্তু আদেশ দেওয়ার জন্য বা অভিযোগ গঠন মানে শেখ হাসিনার বিচার শুরু হবে কিনা সেই দিনটি আজকে আদেশের জন্য রাখা হয় এবং সে অনুযায়ী কিন্তু আদেশ পড়া শুরু হয়েছে। হয়তো কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে কিনা এবং বাকিতে যে দুইজন আছে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল মামুন তাদের বিচার কিভাবে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন, খবর সংগ্রহ করুন, পরবর্তীতে আবার আমরা বিস্তারিত তথ্য জানবো।